একটি জঙ্গলে টুনি নামে একটি মিষ্টি পাখি আম গাছের ডালে বসবাস করত। জঙ্গলের সবাই টুনিকে খুব ভালোবাসতো। জঙ্গলের আর সকলেও খুব শান্তভাবে দিন কাটাচ্ছিল। একদিন সেই টুনি দুটি ডিম পাড়ল, আর তাতে টুনি খুশির ঠিকানাই থাকলো না। সে সেই খুশিতে নাচ গান করতে শুরু করে দিল। আমার নাম টুনি, সবার কথা শুনি, আমার হবে দুটি ছানা, একটি সোনা একটি মনা। একদিন হঠাৎ একটি পাজি শিয়াল আম গাছের নিচ দিয়ে যাচ্ছিল এবং তার নজর ওই টুনির বাসার দিকে পড়ল। উরি বাস, এ যে দেখছি মেঘনা চাইতে জল। টুনি যে সাদা ধপধপে দুটি ডিম পেড়েছে, ডিমগুলি খেতে যা মজা হবে না, কিন্তু কিভাবে খাবো আমি? বেশ কয়েকদিন পর টুনির প্রতিবেশী টিয়া টুনির সঙ্গে দেখা করতে এলো। কি গো টুনি বোন, কেমন আছো? আজ তোমাকে যে বেজায় খুশি দেখাচ্ছে। হ্যাঁ গো টিয়া দিদি, আমি খুব ভালো আছি। আমি খুব খুশি, কারণ আমার দুটি ছানা হবে। বাহ টুনি বোন, এ তো খুব খুশির খবর। ঠিক আছে টুনি বোন, সাবধানে থেকো। এখন তবে আসি। এইদিকে শিয়াল ফন্দি আঁটতে আঁটতে জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলো এবং হঠাৎ করে একটি মোটা সোটা পাহাড়ের ন্যায় নাদুস নুদুস চেহারার হাতি দেখতে পেল। পেয়েছি, এতক্ষণে একটা মুখ্যম উপায় পেয়েছি। এইবার দেখছি ওই মোটা সোটা আলু বস্তার মতো চেহারার হাতিটির সঙ্গে বন্ধুত্ব যে করতেই হবে, না হলে আমার উদ্দেশ্য যে সফল হবে না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল, আর টুনির ডিম ফুটে বাচ্চা হলো। কি রে সোনা, কি রে মোনা, তোরা আমার চাঁদের কোনা, তোরা যে আমার নয়নমণি, তোদের মা আমি টুনি। এদিকে পাজি শিয়ালটি হাতির সঙ্গে বন্ধুত্ব করলো। কি হলো হাতি ভাই, তোমার নাদুস নুদুস শরীরটা যে শুকিয়ে গেছে দেখছি। বলি খাওয়া দাওয়া কি ঠিক হচ্ছে না নাকি? আর বলো না শিয়াল ভাই, জঙ্গলের যে সব কচি ঘাস শেষ হয়ে গেছে, তাই দিনকাল খুব কষ্টে কাটছে। আমি দূর থেকেই দেখে বুঝতে পেরেছিলাম হাতি ভাই আর সেই পেটুক নেই। তাই তো আমি তোমাকে একটি সুস্বাদু আম গাছের খোঁজ দিতে এসেছি গো। চলো চলো চলো, আজ আমরা ওই জঙ্গলের সবচেয়ে সুস্বাদু আমগুলো খাবো। কিন্তু আমি তো পারতে পারবো না, তাই তোমার সাহায্য দরকার বন্ধু। এই বলে শিয়াল ফন্দি করে হাতিটিকে সেই আম গাছটির কাছে নিয়ে গেল এবং হাতিটি বেশ কয়েকবার গাছটিতে ঝাঁকা দিল। হাতিটি জানতো না যে ওই গাছের ডালে টুনি ও তার ছোট্ট ছানারা বাস করত। হাতির ঝাঁকানিতে গাছের সব আম মাটিতে পড়ে গেল এবং সঙ্গে টুনির ছানাগুলিও। শিয়াল দেখল তার উদ্দেশ্য সফল হয়েছে। খাবার খোঁজার পর টুনি যখন বাসায় ফিরল, তখন তার ছানাগুলিকে সে
কোথাও দেখতে পেল না। আর দেখলো তার বাসাটি গাছের নিচে পড়ে রয়েছে। কিছু উপায় না ভেবে টুনি তখন তার প্রতিবেশী টিয়ে দিদির কাছে উড়ে গেল। কি হলো টুনি বোন, কাঁদছো কেন? আর তোমার ছানাদের কি খবর? আর বলো না টিয়ে দিদি, খাবারের খোঁজে বাইরে গিয়েছিলাম, আর ফিরে এসে দেখি আমার বাসাটি মাটিতে পড়ে আছে, আর গাছের সব আম মাটিতে পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কেউ যেন আম গাছটিকে খুব জোরে ঝাঁকা দিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না টিয়ে দিদি, আমার ছানাদের যে কি হলো তা কে জানে। টুনির কথা শুনে টিয়ে সব কিছু বুঝতে পারলো, আর সে ধূর্ত শিয়ালের সব ঘটনা বলে দিল। এরপর টুনিও মনে মনে এর প্রতিশোধ নেবে বলে ঠিক করলো। একদিন টিয়া দেখতে পেল ওই পাজি শিয়ালটি যেন হতাশ হয়ে ঘুরছে। কি গো শিয়াল দাদা, কেমন আছো? আর কোথাও যাচ্ছ বুঝি? টিয়ে বোন, জঙ্গলে যে আর বিশেষ কিছু জুটছে না, তাই এদিক ওদিক ঘুরছি, দেখি কিছু যদি পাই। টিয়া ভাবলো এই সুযোগ। টুনির কথা মতো সে শিয়ালের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেললো। শিয়াল দাদা, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তুমি এত ব্যস্ত থাকো তাই আর বলা হয়নি। আজ যখন বললে তাহলে বলি। আমার জানা একটি গ্রামে একজনের বড় মুরগির খামার আছে। তাতে মুরগিগুলো যা নাদুস নাদুস হয়েছে না, তোমাকে আর কি বলবো। বেশ, তাহলে টিয়ে বোন, তুমি আমাকে কাল ওই ঠিকানায় নিয়ে চলো। আমার যে আর তর সইছে না গো। মুরগির কথা শুনে আমার নুলো যেন আর বাঁধ মানছে না। টুনি বোন, তোমার কথা মতন আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কাল শুধু দেখো ওই পাজি শিয়ালের কি অবস্থা হয়। এই বলে টিয়া শিয়ালটিকে নিয়ে গেল মুরগির খামারে। কিন্তু এইবার ধূর্ত শিয়ালটি জানতো না যে খামারের মালিক বেশ কয়েকটি ফাঁদ পেতে রেখেছিল এইসব দুষ্ট শিয়ালের হাত থেকে মুরগিকে বাঁচানোর জন্য। টিয়ের কথা মতো সে মুরগি চুরি করতে ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। খামারের হৃষ্টপুষ্ট সাদা মুরগিটি যেই একটি নির্দিষ্ট জায়গায় এলো, টিয়া অমনি ইশারা করলো, আর শিয়ালটি না দেখে শুনে মুরগির ওপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তার পাটি পাতায় লুকানো ফাঁদে আটকে পড়ল, আর সে আটকে পড়ে খুব জোরে চিৎকার করতে লাগলো সাহায্যের জন্য। আমাকে চিনতে পারছো ধূর্ত শিয়াল? আমি সেই টুনি যার বাচ্চাকে তুমি খেয়ে ফেলেছো। আর আজ তোমার এই অবস্থা আমি করেছি। এবার বুঝবে অন্যকে কষ্ট দেওয়ার প্রতিফল কি হয়। কি মজা, কি মজা, টুনি দিল শিয়ালকে সাজা। এভাবে টুনি তার প্রতিশোধ পূর্ণ করলো।